সত্যি কথা বলতে আমি ৫টায় ঘুমিয়েছি। আমার রাতে অনেক ভয় লাগছিল আর মানে চুপচাপ বসে বসে ৫টায় ঘুমিয়েছি আর নামাজ কালাম পড়েছি। স্মৃতি হলো আমি মানে গণিত অনেক ভালো, কিন্তু আমার 9-এর হাফ ইয়ারলি পরীক্ষায় গণিতে আমার 2 মার্কসের জন্য ফেল আসে। তারপর আমি টিচারের কাছে গিয়েছি, প্রশ্নও সঠিক ছিল, উত্তর সঠিক ছিল, কিন্তু আমি মানে অনেক তারপর টিচার আমার মার্কস বাড়ায়নি 2 মার্কস। তারপর বাকি সবগুলোতে A+90 আপ, গণিতে 2 মার্কসে ফেল 9-এর হাফে। তারপর আমি মানে এত পড়েছি। তারপর আমি হলো 9-এর ফাইনালে গণিতে সবচেয়ে হাইয়েস্ট পাইছি, আর ওই রেজাল্ট কার্ড আমি টিচারকেও দেখাইছে যে স্যার আপনি আমাকে 2 মার্কস ফেল দিয়েছেন, এখন এই রেজাল্ট। তারপর স্যার বললো যে হি ইজ ভেরি প্রাউড অফ মি, অনেক গর্বিত। অনেক ভালো। এবার এসএসসিটা ফুল সিলেবাসে হয়েছিল, তার জন্য মোটামুটি কোশ্চেন হার্ডই এসেছে, কিন্তু একসাথে পরীক্ষা দিয়ে একসাথে এই কলেজে ওঠায় এই অনুভূতিটা অনেক ভালো। সব ফ্রেন্ডরা আছে এখানে, দেখতে ভালো লাগছে। আমি কারণ আমার বাবা মা, আমি তৃতীয় সন্তান, তাই অত অতিরিক্ত যায় আসে না মানে ওদের রেজাল্টের। মানে জানি আমি ভালো স্টুডেন্ট, কিন্তু মানে আমি সবচেয়ে খুশি। আমি ডেডিকেশন দিয়েছি, আমি সারা রাত ধরে পড়েছি, তাই আমি খুশি সবচেয়ে বেশি। বাবা মা অবশ্যই খুশি, মনে মনে বেশি প্রকাশ করে না। সত্যি কথা বলতে আমি ৫টায় ঘুমিয়েছি। আমার রাতে অনেক ভয় লাগছিল আর মানে চুপচাপ বসে বসে 5টায় ঘুমিয়েছি আর নামাজ কালাম পড়েছি, এটাই আর কি। জি, নামাজ পড়ে যেন স্কুলে মানে আমি এরকম না যে গোল্ডেন লাগবে, জিপিএ 5 লাগবে বা বৃত্তি লাগবে, এরকম কিছু না। আমি বলেছি আমার সব বান্ধবীরা যারা মোনাজাত করছে সবাই যেন ভালো রেজাল্ট পায় আর স্কুলে হাসি মুখে আসতে পারে। এখন এসেছি, অনেক খুশি আছি। জীবনের লক্ষ্য হলো আমি আসলে লয়ার হতে চাই। আমি সায়েন্সে আছি কেন আমি জানি না, বাট আমি লয়ার হতে চাই। এখন লয়ার হয়ে তারপর যদি একটা সেভিংস ক্রিয়েট করতে পারি, তখন আবার এনজিও খুলব লাইফে। মানে এনজিও খুলে আমাদের যেগুলো এতিমখানা আছে, যারা মানে ফ্যাসিলিটিস পাচ্ছে না, তারাও যেন আমার মতো এত মানে উঁচু ড্রিম করতে পারে, সেটার অপরচুনিটি আমি ক্রিয়েট করব। তাদের উদ্দেশ্যে বলবো যে হলো রেজাল্ট একটা লাক, অনেস্টলি। এখন কোনো সময় লাক ভালো হয়, কোনো সময় খারাপ হয়। আর এসএসসি আমার মনে হয় না আপনার 1 মাস পরে এসএসসি রেজাল্ট এত বেশি যায় আসবে। আর এটার চেয়ে বড় কথা, এইচএসসির জন্য প্রিপারেশন ভালো নিতে হবে। এইচএসসিতে আমরা এখন ভালো রেজাল্ট করলাম, আমরা যদি বেশি গর্ব হয়ে মানে আমাদের গর্বিত হয়ে যায় এইচএসসির জন্য খারাপ প্রিপারেশন নেই, তখন আর ওরা যদি আরও ভালো প্রিপারেশন নেয়, তখন ওরাও আমাদের চেয়ে আগাতে পারবে আর ভালো রেজাল্ট করতে পারবে। স্মৃতি হলো আমি মানে গণিত অনেক ভালো, কিন্তু আমার 9-এর হাফ ইয়ারলি পরীক্ষায় গণিতে আমার 2 মার্কসের জন্য ফেল আসে। তারপর আমি টিচারের কাছে গিয়েছি, প্রশ্নও সঠিক ছিল, উত্তর সঠিক ছিল, কিন্তু আমি মানে অনেক তারপর টিচার আমার মার্কস বাড়ায়নি 2 মার্কস। তারপর বাকি সবগুলোতে A+90 আপ, গণিতে 2 মার্কসে ফেল 9-এর হাফে। তারপর আমি মানে এত পড়েছি। তারপর আমি হলো 9-এর ফাইনালে গণিতে সবচেয়ে হাইয়েস্ট পাইছি, আর ওই রেজাল্ট কার্ড আমি টিচারকেও দেখাইছে যে স্যার আপনি আমাকে 2 মার্কস ফেল দিয়েছেন, এখন এই রেজাল্ট। তারপর স্যার বললো যে হি ইজ ভেরি প্রাউড অফ মি, অনেক গর্বিত। মানে আমার মনে হয় উনি ইচ্ছা করে 2 মার্কসে দেয়নি, যেন আমি লাইফে আরও বেশি প্রিপারেশন। সো যারা হলো, আবার বলি, যারা এই এসএসসিতে ভালো করেনি, তাদের এটাই উদ্দেশ্য যে লাইফ থেমে থাকে না। আপনারা যেরকম আমি 9-এ হাফ ইয়ারলিতে ফেল করেছিলাম গণিতের জন্য, সেটা আমার বার্থডে দিনই রেজাল্ট দিয়েছিল, সো বার্থডেটা ভালো যায়নি অনেস্টলি। কিন্তু এরকম লাইফ থেমে থাকে না, আপনি এগিয়ে যাবেন, পরবর্তী আরও ভালো রেজাল্ট আসবে। আর আল্লাহ কিছু নিয়ে নিলে কিছু দিয়েও দেয়। আপনাকে এখন আরও জেদ দিবে এইচএসসিতে ভালো করার, আরও মানে প্রবাবিলিটি বাড়াবে।